নমস্কার বন্ধুরা, আজকে যেভাবে মাছ রান্না করব খুব ঝটপট তৈরি হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট থাকলে ঝটপট করে তৈরি করে নিতে পারেন। অফিস যাওয়ার তাড়া থাকলে কিন্তু এইভাবে মাছ রান্না করে তৈরি করে নিতে পারেন, খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে মাছ রান্না করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো নিয়েছি আমি কাতলা মাছের পেটি। আপনারা রুই মাছের পেটি কিংবা যে কোনো মাছের গাদার পিস দিয়েও তৈরি করা যায়। এবার মাছগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব, সেই জন্য মাছের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগার দেওয়ানোর সময় আমার একটু ক্যামেরাটা স্কিপ করে গেছিলো, সেই জন্য আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, মুখে বলে দিলাম। জলের মধ্যে ভিনিগার দিয়ে ভালো করে মাছটাকে মিনিট 2 একটু ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভিনিগার দিয়ে ধুয়ে নিলে মাছের মধ্যে যে একটা আষ্টেনে গন্ধ থাকে সেটা একদমই চলে যায়। এবার একটা পেঁয়াজ নিয়েছি, খুব অল্প, যেহেতু আমার মাছের পরিমাণ খুব বেশি না, সেই জন্য একটা ছোট সাইজেরই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে পেঁয়াজটাকে 4 ফালি করে কেটে নেব। খুব বেশি মশলাপাতিও পড়বে না, অথচ খেতে বেশ সুস্বাদু হবে। পেঁয়াজটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে 4 ফালি করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো একটু আদা, একটু রসুন দিলাম 4-5 কোয়া, আদা দিলাম 1 ইঞ্চি পরিমাণ, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দেবো একটু টমেটো। এবার এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো দেবো 1/2 চা চামচ, আর দেবো ধনের গুঁড়ো 1/2 চা চামচ। দেবো কিছুটা কোচানো ধনে পাতা, এর সাথে দেবো স্বাদ মতো লবণ। এবার দেব কাঁচা সরষের তেল। আমি 2 টিস্পুনের মতো সরষের তেল অ্যাড করলাম। এবার মাছটাকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে নেব। যেভাবে আমরা মশলা দিয়ে মাংস মাখাই ঠিক সেইভাবে মাছটাকেও ভালো করে মাখিয়ে নেব। আমাদের বাড়িতে এই হাতে মাখা মাছের রেসিপি কিন্তু ভীষণ ভালো খাওয়া হয়, কারণ আমার ঠাকুমা, আমার দিদা, এরা বাংলাদেশের মানুষ। এরা কিন্তু খুব এইভাবে মাছ, মাংস বা ডিম এই ধরনের রান্নাগুলোকে খুব ভালোভাবে মেখে বসাতেন। আর এর থেকেই বোধহয় পাতুরি করার একটা প্রবণতা আছে, প্রচলন আছে। এইভাবে মেখেই কিন্তু পাতুরিও তৈরি করা হয়। মাছটাকে ভালো করে মেখে এটাকে মিনিট খানেকের জন্য আমি একটুখানি রেখে দিলাম। যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 10-5 মিনিট রেখেও দিতে পারেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম করিনি, এমনি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে রেখেছি। তারপরে মাছগুলোকে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। মাছগুলোকে সাজিয়ে দেওয়ার পর মাছের মধ্যে যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলোকেও ভালো করে মাছের গায়ে লাগিয়ে দেব। ভালো করে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নিই। এবার দেখুন আস্তে আস্তে এটাকে হতে দেবো, খুব একটা নাড়াচাড়া করব না। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। মাছের যে জল, সবজি মাখানো যে জলটা রয়েছে, সেগুলো টমেটো, পেঁয়াজ, এর থেকেও বেশ খানিকটা জল বের হবে। তাতেই কিন্তু মাছ অনেকটা সেদ্ধ হয়ে আসবে। প্রথমে আমি জল দেব না, মিনিট 5 রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা জল বের হয়েছে। এবার মাছের পিসগুলোকে একটু উল্টে দিয়ে আরেক পিঠ ভাজতে থাকবো। মশলাটা যখন দেখবো একটু ড্রাই হয়ে এসছে, শুকিয়ে এসছে, যদি লেগে না যায় সেই রকম পর্যায়ে অবধি রাখবো। যদি মনে হয় একটু বেশি ড্রাই হয়ে গেছে তাহলে সামান্য একটু জল অ্যাড করব। একটু এপিটোপিট করে নিচ্ছি, মাছটাকে মশলার সাথে মাখা করে নিচ্ছি, যাতে মশলাটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়, কষানো হয়ে যায়, আর মাছটাও যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার অল্প একটু জল দিচ্ছি। মশলাটাকে কিন্তু একটু এইভাবে কষিয়ে নিতে হবে, নাহলে মশলা থেকে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ বেরোবে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন যত সামান্য জল অ্যাড করেছি।
এতে কিন্তু গ্রেভিটাও বেশ থিকনেস আসবে আর মশলাটাও পুড়ে যাবে না। আর খুব কম তেলে কিন্তু এই সুস্বাদু রান্নাটা খাওয়া যাবে। খুব অল্প তেলে আজকে রান্না করেছি। এই রেসিপিটা কিন্তু মানে খেতে অসম্ভব ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন। এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, মিনিটখানেক একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মিনিট 10। 10 মিনিট পর ঢাকাটা এবার খুলে বার করে নেব। মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে একদিন, এটা মাছের কালিয়াই বলতে পারেন, এত অসম্ভব ভালো হয় অল্প তেলে আর খুব সুন্দর একটা টেস্টি খাবার। এটা কিন্তু যেমন ভাতের সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথেও ভালো লাগবে। চটজলদি একটা মাছের কালিয়া কিন্তু তৈরি হয়ে গেল। অফিস যাওয়ার আগে যদি হাতে কম সময় থাকে ঝটপট মেখে চেখে বসিয়ে দিন, একদম একটা কমপ্লিট রান্না তৈরি হয়ে যাবে মিনিট 10-এর মধ্যে। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর এই কাতলা মাছের পেটি কিন্তু অসম্ভব খেতে ভালো হয়। যারা খান না বা যারা খাননি এখনও অবধি এইভাবে রান্না করে, অবশ্যই একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখুন।